আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ দিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। আমার মেয়ে না, আমরা সবাই খাবো। আমি সুন্দর একটা জর্দার রেসিপি বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা দেখেন আমি কীভাবে জর্দাটা বানাই। আমি হচ্ছে জর্দার জন্য এখানে হচ্ছে চিনি গুঁড়া চালটা নিয়েছি। এই যে পোলায়ের চিনি গুঁড়া চাল। এখানে হচ্ছে চিনি, ওখানে হচ্ছে মিষ্টি, আর এখানে লাগবে বাদাম, আর ওখানে হচ্ছে এটা হচ্ছে ফুড কালার, অরেঞ্জ কালার। আসলে জর্দার কালারটা আমার শেষ হয়ে গেছে, এই জন্য হচ্ছে ফুড কালার দিয়েই বানাই নিব, অরেঞ্জ কালার। আপনারা চাইলে এটা দিয়েও বানাইতে পারেন, আর চাইলে হচ্ছে ফুড কালার দিয়েও বানাইতে পারেন। আপনারা দেখেন আমি কিভাবে বানাই। সাথে কিন্তু আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি, এখানে সিদ্ধ করে ধুয়ে রাখছি। ছোলাটাও রান্না করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখেন আমি হচ্ছে প্রথমে চালটা ধুয়ে নিব। চালটা আমি ধুয়ে একটা পাতিলে নিয়েছি, আর এখানে হচ্ছে ফুড কালার, যেটা অরেঞ্জ কালার, ওইটা দিয়ে দিলাম। চুলা জ্বালাই দিয়ে হচ্ছে চালটা আমি আধা ফুটা করে নামাই নিব। আর এই ফাঁকে হচ্ছে এই পাশে ছোলাটা উঠাই দিব। এই যে দেখেন আমি ছোলা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো আজকে ছোলা রান্না করব। কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ছোলার জন্য। তেল দিয়েছি, আমি পেঁয়াজগুলা ভেজে নিব। হ্যাঁ, চালটাও একটু একটু করে বলক আসতেছে। আমি কিন্তু আধা ফুটা করে নামাই নিব চালটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে হচ্ছে আদা রসুন বাটা সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মশলাটা কষাই নিব। এখানে হচ্ছে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে একটু কষাই নিব। গরম মশলাও দিব, গরম মশলাই যে দিয়ে দিলাম, দারচিনি আর হচ্ছে সাদা এলাচ। মশলাটা একটু ভালো করে আমি কষাই নেবো। এই জন্য 5 মিনিটের জন্য এই যে ঢেকে দিলে। এদিকে দেখেন চালটা বলক আসছে, ভাতটা একটু আধা ফোটা হলে আমি নামাই দিব। মশলাগুলা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি যে এখানে আলু আর ছোলা দিয়ে দিলাম, একটু ঘন হওয়ার জন্য আলু দিয়ে দিয়েছি। এই যে চালটা আধা ফুটা হয়ে গেছে, আমি কিন্তু এই যে ঝুড়িতে নামাই দিলাম। গরম লাগছে। এখন হচ্ছে একটা কড়াই দিয়ে দিব আবার। জর্দাগুলা ওইদিকে পানিগুলো নিয়ে হয়ে যাক, আর এই ফাঁকে আমি হচ্ছে বাদামগুলো একটু ভেজে নিব। বুটটা সুন্দর করে আমি কষায় নিলাম। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব, সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি 10-15 মিনিট জাল করে নিব। বসাই দিব, এই জন্য হচ্ছে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে হচ্ছে এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন ওই রকম মিষ্টি দিবেন। ওটা ওই যে বাদাম ভাজলাম, বাদামের ফ্লাশ লাগবে। এই যে আমি পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম। চিনিগুলা লাল লাল কালার, তাই না বাবা? চিনিগুলা একটু গলতে থাক। চিনির পানিটা গলে গেছে। আমি হচ্ছে এই যে জর্দাগুলা দিয়ে দিলাম। জর্দা কালারটা অনেক সুন্দর আসছিল, দেখেন। আপনারা যে মিষ্টি খাইতে পছন্দ করেন এইরকম দিবেন। ভালো স্বাদের জন্য আমি হচ্ছে 2টা এলাচ দিয়ে দিলাম, সাদা এলাচ। আপনারা চাইলে দিতেও পারেন, না পারেন। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু কমলার রসও দিতে পারেন, আমি দেই নাই। আমি হচ্ছে শিরাটা দিয়ে আস্তে আস্তে লো হিটে একদম চালটা ভালো করে ফুটাই নিব, এই জন্য ঢেকে দিলাম। এই যে হইতে থাক, আপনারা দেখেন। এই তো দেখেন জর্দাটা হয়ে গেছে। আমি এখন হচ্ছে মিষ্টিগুলা দিয়ে দিব। দেখেন অনেক সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আমি এখন হচ্ছে বাদাম আর মিষ্টিগুলা দিয়ে নামাই দিব। ওদিকে এই যে দেখেন বুটটাও কি সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। আর এই যে আমার দেখলেন তো জর্দা হয়ে গেছে। আমি এখন মিষ্টিটা দিয়ে ভালো করে বাদাম দিয়ে দিব, এখন দিয়ে নামাই দিব।
তা আমার জর্দা বানাটা কেমন হইলো আপনারা একটু কমেন্টে জানায়েন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। সবাই দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন হচ্ছে এই যে আমার বাদামগুলা দিয়ে দিলাম উপরে। তো আমার জর্দা বানানোটা কেমন হইলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর একটু ভালো করে নাড়া দিব। তো সবাই ভালো থাকবেন। এদিকে হচ্ছে আমি জর্দা নামাই নিয়ে আসছি, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। আর এখানে এই যে ছোলা, তো কেমন হয়েছে আজকে আমাদের সন্ধ্যার এটাই নাস্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। তো রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।